নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই জিএম স্টাডি ফর ড্রিমসের আরেকটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে এমন ধামাকাদার কিছু প্রশ্ন আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট, প্রিভিয়াস পরীক্ষা এসছে এবং আবার আসবে। এবং চোখ বন্ধ করে তোমরা ভরসা করতে পারো এই 50টা যে নোট আমি নিয়ে এসেছি, 50টা প্রশ্ন ডব্লিউবি কেপি এমটিএস থেকে শুরু করে তোমাদের বিশেষ করে গ্রুপ সি এবং গ্রুপ ডি, এটা মেনশন করলাম, এবং ডব্লিউবিএসআই এই পরীক্ষাতে আসবে। তো যারা প্রথম দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, নাহলে এরকম ফ্রি পিডিএফ এবং নোটস এই চ্যানেলেই তোমরা পাবে। তো প্রথম প্রশ্ন, কোনো কথা না বাড়িয়ে আমি চলে আসছি। প্রথম প্রশ্ন, বিগত ভৌত বিজ্ঞান থেকে প্রশ্ন এরকম দিয়েছি, ভৌত বিজ্ঞান থেকে ভূগোল থেকে দিয়েছি, সবাই ভালোবেসেছো এবং তোমাদের কাজে লেগেছে। এই ইতিহাসটাও সেরকমভাবে শুরু করলাম আজকে। 1924 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয় বেলগাঁওতে। 1924 সালে এই বেলগাঁওতে সভাপতি হয়েছিলেন মহাত্মা গান্ধী প্রথম। শুধুমাত্র এই একটাই অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলন, এখানে আমরা 1885 সালে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা থেকে ধরছি, ঠিক আছে? আচ্ছা, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা 1885 সাল, আমি লিখে দিই সালটা। আচ্ছা, নেক্সট কি আছে? অ্যালান অক্টাভিয়ান হিউম একটি সর্বভারতীয় সংগঠন গড়ে তোলার লক্ষ্যে 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন। অ্যালান অক্টাভিয়ান হিউমকে জাতীয় কংগ্রেসের জনক বলা হয়। বেশ, অ্যালান অক্টাভিয়ান হিউম ভারতীয় জাতীয় কংগ্রেসকে একটি সেফটি ভালভ হিসাবে দেখতে চেয়েছিলেন। সেফটি ভালভ হিসাবে দেখতে চেয়েছিলেন। 28শে ডিসেম্বর 1885-তে ভারতীয় জাতীয় কংগ্রেসে বোম্বেতে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে 72 জন প্রতিনিধি নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। এই অধিবেশনে সভাপতিত্ব করেন কে? উমেশচন্দ্র ব্যানার্জি। এই উমেশচন্দ্র ব্যানার্জি, এনার সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে। প্রথম সভাপতি ইনি। এছাড়া দ্বিতীয় প্রশ্ন, হরিপুরা কংগ্রেস অধিবেশন 1938 সালে সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে? সুভাষচন্দ্র বসু। 1886 সালে ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কে সভাপতিত্ব করেছিলেন? দাদাভাই নৌরোজি। 1907 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে? 1907 সালে রাসবিহারী ঘোষ। সুরাট অধিবেশনে এটা হয়েছিল, নরমপন্থী ও চরমপন্থী ভাগ হয়ে গিয়েছিল। 1907 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে? এই যে প্রশ্নটা, এটা ডবল আছে, মানে এটা এই প্রশ্নটাকে আমি স্টার মেরে দিলাম, ঠিক আছে? ডবল হয়ে গেছে প্রশ্নটা। হ্যাঁ, নিম্নোক্ত কোন বা কোথায় কোথায় বা কোন কোথায় কংগ্রেস সম্পূর্ণ স্বরাজ দাবি করেছিল? পূর্ণ স্বরাজ। দেখো, চরমপন্থী নেতারা চাইতো পূর্ণ স্বরাজ, আর যারা নরমপন্থী, একটু পরেই আলোচনা করব, সেটা তারা চাইতো যে অর্ধেক স্বরাজ, অনুনয় বিনয় করে আর কি। লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ দাবি করা হয়েছিল 1929 সালে। এবার যে বিখ্যাত বিখ্যাত কিছু নরমপন্থী নেতা এবং চরমপন্থী নেতা। নরমপন্থী নেতা কারা? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, জি সুব্রমণ্য আইয়ার, দাদাভাই নৌরোজি, ফিরোজ শাহ মেহতা, গোপালকৃষ্ণ গোখলে, এরা সব হচ্ছে নরমপন্থী নেতা। চরমপন্থী নেতা কারা? বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, এরা। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টিকে প্রতিষ্ঠা করেন জয়প্রকাশ নারায়ণ। নাম্বার 7, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি 1934 এত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। নাম্বার 8, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সভাপতি কে হয়েছিলেন? সরোজিনী নাইডু। কানপুর অধিবেশনে সিলেকশন হয়েছিল 1925 সালে। 1925 সালে ভারতের জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়? 1896 খ্রিস্টাব্দে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়, ঠিক আছে? লখনৌ অধিবেশন 1916, সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার। 1916 সালে এই অধিবেশনে মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় 1916 খ্রিস্টাব্দে, ঠিক আছে? তারপর নাম্বার 11, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজ শব্দটি ব্যবহার করা হয়? কলকাতা অধিবেশনে 1906 খ্রিস্টাব্দে। ত্রিপুরী অধিবেশন কত সালে? 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরী অধিবেশন। সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীর মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য সভাপতি নির্বাচিত হন। এই ঘটনা আমরা মোটামুটি সবাই জানি। আর এই নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজির সাথে মতবিরোধ হয়ে 1939 সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসটাকে ত্যাগ করে, দলত্যাগ করে তিনি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন। আর 41-এ তিনি দেশ ত্যাগ করেন, তোমরা সবাই টুকটাক জানো। নাম্বার 13, কংগ্রেস ওয়ার্কিং কমিটির প্রথম কোথায় ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করেছিল? সেটা ওয়ার্ধাতে। ওয়ার্ধাতে প্রথম ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করেছিল। নাম্বার 14, স্বাধীন ভারতের প্রথম কংগ্রেস সভাপতি কে হয়েছিলেন? স্বাধীন ভারতের প্রথম কংগ্রেস সভাপতি পট্টভি সীতারামাইয়া। পট্টভি সীতারামাইয়া, ঠিক আছে? অভিনব ভারত কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? অভিনব ভারত নাসিকে। কোন সালে শিবাজি উৎসব চালু হয়? 1894। বন্ধুরা, ডিয়ার ভিউয়ার্স, তোমাদের জন্য যা যা প্রশ্ন নিয়ে এসেছি, তোমরা ভরসা করতে পারো যে এই প্রশ্নগুলো তোমাদের পরিশ্রম করে
একবার যদি পড়ে নাও এই 50টা ক্লাস এবং নিয়মিত যদি চোখ বোলাও আরও 50টা দেবো, তো তাহলে তোমাদের প্রশ্ন কমন আসবে, এটুকু বলতে পারি। পড়াশোনার ফাঁকে ফাঁকে জাস্ট চোখ বুলিয়ে নেবে। অভিনব ভারত কোথায় প্রতিষ্ঠিত ছিল? নাসিকে। 18 কোন ভাইসরয়কে ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার জনক বলা হয়? লর্ড রিপনকে। কোন ভাইসরয়ের আমলে ডুরান্ড কমিশন গঠন করা হয়েছিল? ডুরান্ড কমিশন গঠন করা হয়েছিল লর্ড ল্যান্সডাউনের আমলে। লর্ড লর্ড ল্যান্সডাউন। ডুরান্ড লাইন এই সময়ই করা হয়েছিল। ডুরান্ড লাইন, ডুরান্ড লাইন কার কার মধ্যে আছে তোমরা কমেন্ট করবে কমেন্ট বক্সে। নিচের মধ্যে কোনটি বাংলার প্রথম বিপ্লবী সংগঠন? এটা বহুবার পরীক্ষা এসছে, আর প্রত্যেকটা প্রশ্ন এরকম প্রশ্ন যেগুলো বহুবার এসছে, আবার আসবে। অনুশীলন সমিতি সবচেয়ে মানে বাংলার প্রথম। বুড়িবালামের যুদ্ধ, এটাও তোমাদের HW দিলাম। দুটো প্রশ্ন তোমাদের কমেন্ট বক্সে দেখতে চাই, যারা যারা দেখবে প্রত্যেকে কমেন্ট করবে। নাম্বার 22 ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, ঠিক আছে, কে গঠন করেন? রাসবিহারী বসু। এইবার দেখো নাম্বার 23 মডেলে মিন্টো সংস্কার আইন 1909। আর 2024 নাম্বার 24 রাওলাট আইন লর্ড চেমসফোর্ডের আমলে হয়েছিল। আর 1911-তে কী হয়েছিল? পঞ্চম জর্জ বঙ্গভঙ্গের প্রস্তাব বাতিল করে দেন, রদ হয় বঙ্গভঙ্গ, ঠিক আছে। 1911-তে কী হয়? রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। আর 1914 থেকে কোমাতাগারু ঘটনা হয়, কোমাতাগারু ঘটনা 1914 সালে। ম্যাকমোহন লাইন, ভারত আর চীন। আর 1915 সালে আসছেন মহাত্মা গান্ধী, মানে তিনি কি থেকে আসছেন? দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসছেন। আচ্ছা, 25 লর্ড আরউইনের আমলে সাইমন কমিশন ভারতে আসেন। লর্ড আরউইনের আমলে সাইমন কমিশন ভারতে আসেন। 1928 সালে ব্রিটেনের পার্লামেন্টের 7জনকে নিয়ে গঠিত হয়। 1928 সালে ব্রিটেনের পার্লামেন্ট 7জনকে নিয়ে গঠিত হয়, ঠিক আছে, সাইমন কমিশন। 1929 সালে জিন্না তার 14 দফা দাবি প্রকাশ করেন। প্রত্যেকটা প্রশ্ন মাথায় রাখার মতো ইম্পর্টেন্ট। 1930 খ্রিস্টাব্দে লবণ সত্যাগ্রহ ও অসহযোগ আন্দোলন গঠিত হয়। 1930-এ আবার লর্ড আরউইনের আমলে ইংল্যান্ডে প্রথম গোলটেবিল বৈঠক হয়। 1931-এ গান্ধী আরউইন চুক্তি। 1931-এ গান্ধী আরউইন চুক্তি। 1931 সালের 23শে মার্চ ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের ফাঁসি, ঠিক আছে, এক নজরে আমি এটা লিখে দিয়েছি সব। নাম্বার 26 কোন ভাইসরয়ের আমলে ক্রিস মিশন ভারতে আসে? 1942 খ্রিস্টাব্দে 23শে মার্চে আসে ক্রিস মিশন লর্ড লিন লিথগো। লর্ড লিন লিথগোর আমলে। লিন লিথ গো, লর্ড লিন লিথগো। ক্যাবিনেট মিশন লর্ড ওয়াভেলের আমলে ভারতে আসে 1946 খ্রিস্টাব্দে। আবার 1945 খ্রিস্টাব্দে কী হয়েছিল? সিমলা বৈঠক হয়েছিল। 46-এ হয়েছিল নৌবিদ্রোহ। 46-এ নৌবিদ্রোহ হয়েছিল। 1940 খ্রিস্টাব্দে আগস্ট ঘোষণায় ডোমিনিয়ন স্ট্যাটাসের প্রস্তাব দেওয়া হয়েছিল। কোথায় প্রথম ডোমিনিয়ন স্ট্যাটাসের প্রস্তাব দেওয়া হয়েছিল? 1940 খ্রিস্টাব্দে। কোথায়? আগস্ট ঘোষণায়। 1942 সালে 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল ক্রিপস মিশনের ব্যর্থতার মাধ্যমে। এটাকে আগস্ট আন্দোলনও বলা হয়। আগস্ট আন্দোলনও বলা হয়। আগস্ট আন্দোলন। মাতঙ্গিনী হাজরার কথা মাথায় রাখতে হবে। অরুণা আসফ আলী ভারত ছাড়ো আন্দোলনের একজন মহিলা সংগঠক। 50-এর মন্বন্তর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং রেয়ার। 50-এর মন্বন্তর 1943 সালে দুর্ভিক্ষ হয়েছিল, সেটাকে বলা হয়। আর সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে গৃহত্যাগ করেছিলেন 1941। আর আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা রাসবিহারী বসু, ঠিক আছে। তারপর কি আছে? আজাদ হিন্দ ফৌজ গঠন 1 সেপ্টেম্বর 1942। 1 সেপ্টেম্বর 1942। সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক উপাধি দেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর প্যাট্রিয়ট অফ দ্য প্যাট্রিয়টস, প্যাট্রিয়ট অফ দ্য প্যাট্রিয়টস মহাত্মা গান্ধীর লেখা। আইএনএ মামলা দিল্লির লালকেল্লা শুরু হয় 1945 খ্রিস্টাব্দে। 5ই নভেম্বর থেকে শুরু হয়েছিল আইএনএ মামলা দিল্লির লালকেল্লা। হয়ে গেছে 37 রশিদ আলী দিবস। রশিদ আলী দিবস 12ই ফেব্রুয়ারি 1946 থেকে পালন করা হয়। আর সিআর ফর্মুলা প্রদানকারী, সিআর ফর্মুলা প্রদানকারী কাকে এই ফর্মুলাটা প্রদান করতো? সি রাজা গোপালাচারী। সি রাজা গোপালাচারী। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা বলা হয় কোন পরিকল্পনায়? ওয়াহবেল পরিকল্পনায়। নৌবিদ্রোহ হয়েছিল তলোয়ার নামক জাহাজে 1946 খ্রিস্টাব্দে 18 থেকে 24শে ফেব্রুয়ারি তলোয়ার নামক জাহাজে। আচ্ছা, তেভাগা আন্দোলন 1946 খ্রিস্টাব্দে হয়েছিল। তেভাগা আন্দোলন 1946 খ্রিস্টাব্দে গণপরিষদের সভাপতি হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি ভারত শাসনের অবসানের ঐতিহাসিক ঘোষণা করেন 20শে ফেব্রুয়ারি 1947 সাল। মানে স্বাধীনতার ঘোষণাটা করেছিলেন প্রধানমন্ত্রী এটলি, ব্রিটিশ প্রধানমন্ত্রী 1947-এর 20শে ফেব্রুয়ারি।
হ্যাঁ, ভারতের স্বাধীনতা আইন 4 জুলাই 1947 সালে ঘোষণা করা হয়। 1945 নম্বর প্রশ্ন, 1947 খ্রিস্টাব্দে ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন কে? জে.বি. কৃপালিনী। 1947 খ্রিস্টাব্দে ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী। ভয়েস রেকর্ডিং করে শুনবে এবং তোমরা রেকর্ডিং করে শুনবে, বেশি মনে থাকবে। ঠিক আছে? প্রশ্নগুলো খুব এক্সেবারকারের ভালো প্রশ্ন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। ঠিক আছে? মানে কতবার যে পরীক্ষা এসছে মানে হিসেবের বাইরে। স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। ইন্ডিয়া অফ মাই ড্রিমস বইটির লেখক মহাত্মা গান্ধী। ইন্ডিয়া অফ মাই ড্রিমস বইটির লেখক মহাত্মা গান্ধী। নাম্বার 49, দীনবন্ধু। দীনবন্ধু নামে কে পরিচিত ছিলেন? সি.এফ. অ্যান্ড্রুজ। সি.এফ. অ্যান্ড্রুজ। আর শেষ প্রশ্ন 50তম, ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। আরও প্রশ্ন আছে মডার্ন হিস্ট্রি থেকে, অনেক প্রশ্ন হয়, তার মধ্যে থেকে বেছে যতটা সম্ভব আমি দেওয়ার চেষ্টা করেছি। আরও 50টা প্রশ্ন নিয়ে আসবো যদি তোমরা কমেন্ট করো। দাদা, আমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে এবং মন থেকে আমাদের চাই আপনি পরিশ্রম করে আবার আমাদের জন্য দিন, তাহলে অবশ্যই আমি আর আরও ক্লাস নিয়ে আসবো। তো এইভাবে তোমাদেরকে সাহায্য করব, পাশে থাকার চেষ্টা করব। তুমি জাস্ট তোমরা একটাই হেল্প করতে পারো, সেটা হচ্ছে একটা বেল আইকন প্রেস করবে আর একটা সাবস্ক্রিপশন করবে আর আমাকে একটা কমেন্ট করবে, তাহলে আমি আবার নেক্সট ভিডিওটা তোমাদের সামনে আসতে পারবো। আজকে এই ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো বন্ধুরা, মন দিয়ে পড়াশোনা করো।